দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর এখন আমরা আসলাম কমলা বাগানে। আমি এখন আছি একদম কমলা বাগানের একটি গাছের কাছে, যে গাছে একদম সুন্দরভাবে কমলা ধরে আছে। ওনার থেকে জানবো কিছু ইনফরমেশন, আসলে কমলা কীভাবে করছে বা কি কি লাগে, মানে সব কিছু তথ্য এগুলো তো আর আমি জানি না, তবে দেখতে কিন্তু গাছটা বেশ সুন্দর। এখন মৌসুমের একদম শেষ। দাদা দাদা কি বলছেন আপনি? আচ্ছা, কমলা গুলা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে বাংলাদেশের যে এত সুন্দর কমলা, বাংলাদেশ থাকবে না দাদা, এই কমলা বাগান ইন্ডিয়ার হয়ে যাবে দাদা, থাকবে না দাদা। এগুলো কিন্তু বেশ সুন্দর, মানে একদম রসে টক করতেছে, টস টস করতেছে, তবে টক মিষ্টি, এতটাও মিষ্টি না যারা বলে ভিডিওতে যে একদম মিষ্টি, পিওর মিষ্টি। ভাই যা বলছে অর্গানিক, একদম ফরমালিন মুক্ত কমলা পাবেন, তবে টক মিষ্টি। উনি তার মিথ্যা বলে বিক্রি করবে না। বেশ সুন্দর। এখন বাইরে সাজা যাচ্ছি কমলা পাড়ার জন্য। ভাইয়ের নামটা কি? খোকন মিয়া। এখন খোকন ভাইয়ের বাগান। ভাই কত বছর হয়েছে বাগানের? 4 বছর। 4 বছর। এই প্রথম মনে হয় আমরা একটু পাইছি, খবর পাইছি বেশি করে। 4 বছরের ভিতরে আমি 2 বছর ধরে ফল বিক্রি করতেছি। আচ্ছা, 2 বছর ধরে বিক্রি করতেছেন। ভাই একটু সুন্দর গুলা দিবেন। হ্যাঁ, কালার অবশ্যই। ফল মানে সুন্দর, এগুলা সবই কালার সুন্দর কালার। ভালো লাগবে দেখতে। একদম লাল গোলাপ দিবেন ভাই। এখন তো শেষ পর্যায়ে আছে, এই কারণে। কতদিন বিক্রি করেন ভাই? জি, কতদিন বিক্রি করেন? সিজন কখন থেকে শুরু হয়? আর আপনার নভেম্বরের 10 তারিখ থেকে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত বিক্রি শেষ। এই 2 মাস? হ্যাঁ। আর এমনিতে পুরো বছর কি এক সিজনই? হ্যাঁ, এক সিজনই। ভাই পুরো বাগানটা করতে কেমন খরচ গেছে এই গাছ সহ? এই যে এটা উপরে গুলা দেখেন, 3 লক্ষ টাকা মতো নিয়ে আসি গাছ সহ। যাক, কষ্টের ফলগুলো এখন পাইতেছেন, 2 বছর যাবত বিক্রি করতেছেন। এই যে এখানে গুলো আছে, এই উপরে এগুলো আছে। হ্যাঁ, এই ডালে সব মোটামুটি ঠিক আছে, কাঠ দেখতে ভালো। এখন তো শেষ পর্যায়ে, শুধু বছর একবার বিক্রি করতে পারেন না? জি জি। ভাই আনুমানিক এই 2 মাসে কত মন বিক্রি করতে পারছেন? ওই মন তো এমনি হিসাব করি না, তবে 2-2.5 কেজি মতো হবে। তাহলে তো বেশ ভালো। তুমি খাইছো নি কমলা? কেমন? ভালো। ভালো খাওনি? সারাদিনে কয়টা খাও? হ্যাঁ, সারাদিনে 1 কিলো লাগে। মাশাআল্লাহ। নিজের আছে যেহেতু খাইতে কি যত পারো খাইবা। আমরা জাম গাছে জাম ধরলে আছে না, সারাদিন আমি ওইটা বয়ে বয়ে খাই, মানুষের দিই। বান্দর তোমার বাড়ি লাগে না ভাই? ওই যে ওইখানে আরো অনেকগুলো হলুদ আছে, ওই গাছটাই। এই গাছে তো ভাই উপরে আরো আছে, ওই যে উপরে বড়গুলো। এগুলো তো পেরে নিলে ভালো হয়, পরে তো আস্তে আস্তে দাগ দূরে যাইব। কাঠবিড়াল কমলা খাই? দেখ, সবারই যে আছে তাহলে এখানে পাখি হয় না? পাখি এখন পাখি খাইলে আমার সমস্যা হলো বেশি। তোর মধ্যে বান্দর বান্দর না, এখানে এই আছে যে কি কোনো কাঠবিড়ালি। কাঠবিড়াল যেটা আমরা এদিকে সেল্লা বলে আর কি। সেল্লা বলে? এটা কেমন, কত বড়? দেখবেন, দেখা যাবো ওইদিকে গেলেই দেখা যাবো। আচ্ছা, তাহলে কি একটু চেষ্টা করি আছে কিনা। এক হাড়ি কমলা। ভাই প্রশিক্ষণ নিয়েছেন কোথেকে? করতে করতে এমনি কৃষি ওনারা আগ্রহ ছিল আগে থেকে, নিজস্বভাবে আর কি এগুলা। এটা আসলে কোন দেশের কমলাটা? এটা মূলত আমি তো আনছি বাংলাদেশ থেকে, চুয়াডাঙ্গা জেলা থেকে আনছি। আচ্ছা, মানে জাত আছে না যে কোন জাতের? এমনি যাত্রা তো ওনারা সবাই চায়না কমলা বলে চিনে আর কি, বলে চায়না থেকে। এদিকে জায়গা জমির অভাব নাই, কিন্তু মানুষ খুবই কম, আর মানুষও খুব শৌখিন। দেখছো প্রত্যেকটা বাড়িঘর গাছের অভাব নেই, মিনিমাম এক পেলে কাঁঠাল গাছ আছে বা লিচু গাছ আছে। কাঁঠাল, লিচু, আম এগুলো কমন। আমরা এখন যাই আমাদের, আমি দেখছি অনেক রে, কিন্তু একজনও আপনার রিয়েল লোকেশনটা কইছে না। এখন আপনি ভিডিওতে আপনার একদম যে লোকেশন জিজ্ঞাসা করা লাগবে না মানুষে, আপনার নাম বললেই চলবো, বা ধরেন না ওই এলাকার এই জায়গাটার নাম বললেই চলবো। যেমন আমরা আসছি অনেক ঘুরে,
আপনি আমার এখানে আসছিলে, আপনি যদি ব্রাহ্মণবাড়িতে কেউ আসে তাহলে তার প্রথম আসতে হবে চম্পকনগর বাজার। চম্পকনগরতে চতুরপুর হাই স্কুল মাঠ ইতিমধ্যে সবাই জানে যে চতুরপুর হাই স্কুল একটা মাঠ আছে, যেটা ফুটবল খেলার মাঠ। এই মাঠের থেকে পূর্ব পাশে আছে আমার বাগান। আর এই মাঠে আসে যে কোনো লোককে বলে যে হুকুনের কমলা বাগানে যাবো, সরাসরি আমার বাগানের ইয়ে দেখা দিবা। আর একটা আছে যে আমার মাঠের এই ব্যানার দেওয়া আছে, এবং কি ব্যানার দেখে আসছে, ব্যানার আছে, ব্যানারের লোকেশনে আসতে পারবো না আমার বাগান। আচ্ছা, প্রথমে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে চম্পকনগর আসা লাগবে, বিজয়নগরের চম্পকনগর। হ্যাঁ, তারপরে চতুরপুরের ইয়াতে যে ফুটবল খেলার মাঠ, হাই স্কুল খেলার মাঠ। তারপরে আপনার কথা বলে খোকন ভাইয়ের বাগানের কথা বললেই চলবো, কমলা বাগান। ব্যানার আছে, ব্যানার কি আপনি ব্যানারে উনি আমার বাগানে ছিল, কারণ মুড়ে মুড়ে ব্যানার দেওয়া আছে। আচ্ছা, আমার বাগান পর্যন্ত মাশাআল্লাহ, ঠিক আছে। আর বাইরে এখানে কমলা হচ্ছে এখন 200 টাকা কেজি আমরা নিতেছি। আর এই গাছে প্রচুর পরিমাণ কমলা ধরে আছে, এটা ভাই রাখছে আপাতত ছবি তোলার জন্য যারা আসে, কারণ একটু দেখাতে তো হবে ছবি তোলার জন্য। আর পাশাপাশি হয়তো বা এটাও পেরে ফেলবে কয়েকদিনের ভিতরে। এই হচ্ছে কমলা, ফরিং আছে একটা। এখানে যদি আসুন তাহলে অবশ্যই উনি যে লোকেশন বলছে ওই লোকেশনে আসবেন, পাবেন। তবে 2-1 দিনের ভিতরে আসলে পাবেন। আর আমার ভিডিও দিতে দিতে হয়তো বা পাবেন না। আগামী বছর ইনশাল্লাহ নভেম্বরে এখানে আসার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর এখন আমরা চলে যাচ্ছি এই পাহাড় দিয়ে উঠে, ছোটোখাটো কিন্তু একটা পাহাড় এটা। এই হচ্ছে বাগানটা। তোমার বাগানে গাছ আছে কয়টা? আচ্ছা, ছোটটা আছে 100টা, বড়টা 50টা, তাইলে 150 গাছ না? তুমি খেলেছো একটা কমলা? ও সারাদিনে মশলা 2টা কমলা খেলেছে, তুমি খেয়েছো ওইটা? হ্যাঁ, তাই বা ওরা হচ্ছে বাগানের মালিক, তাই বা আর মাহিন। সিঁড়িগুলো কিন্তু জোস রে, সুন্দর। আমরা এখানে চলে যাই, সব কিছুই সুন্দর। উনি এখানে থাকে, তাতে পাহারা দিই। তো যাই হোক, চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আচ্ছা, আমি শিম্পাঞ্জি, এই শিম্পাঞ্জি বোঝাকে ডাক দিয়েছেন। এই হচ্ছে বাগান। মাহিন, চলে যাই, ভালো থাকো। হ্যাঁ।